তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন আমি দিয়ে দিলাম, দেখে নাও। গত বছরও আমি 4টি উপপাদ্য দিয়েছিলাম, তার মধ্যে 40 নং উপপাদ্যটি 2023 সালের পরীক্ষার্থীরা কমন পেয়েছিল আমার সাজেশন থেকে। এই বছরও আমি মাত্র 4টি উপপাদ্য দেব এবং আশা করছি এই 4টি থেকে তোমরা একটি অবশ্যই কমন পাবে। 123 নম্বর পৃষ্ঠার উপপাদ্য নম্বর 34। দেখো কি রয়েছে, একটি বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই এই উপপাদ্যটি খুব ভালো করে যাও। এরপরে রয়েছে 255 নম্বর পেজের উপপাদ্য নম্বর 48। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই উপপাদ্যটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর যে উপপাদ্য দুটির কথা বলবো তা হলো উপপাদ্য নাম্বার 49 এবং 50, পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। দেখো 285 পেজে রয়েছে উপপাদ্য 49, সেখানে রয়েছে পিথাগোরাসের উপপাদ্য। কি রয়েছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। খুব ইম্পর্টেন্ট এই উপপাদ্যটি, অবশ্যই 34 এবং 49 খুব ভালো করে করবে। এরপর রয়েছে উপপাদ্য নাম্বার 50, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এই উপপাদ্যটি রয়েছে 286 পেজে। কি বলেছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। অবশ্যই এই 4টি উপপাদ্য খুব ভালো করে করো এবং তার মধ্যেও আমি বলবো 34, 49, 50 খুব ভালো করে করো। এই 3টির মধ্যে থেকে আমি আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, কিন্তু 4 নাম্বারটিকেও বাদ দিও না, সেটিও খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর সম্পাদ্যে চলে যাব। দেখে নিই, সম্পাদ্যর ক্ষেত্রে আমি একটি সম্পাদ্যই দিয়েছি এবং এক্সট্রা একটি দিয়েছি। দেখে নিই কোন দুটি গুরুত্বপূর্ণ। চলো, প্রথম যে সম্পাদ্যটির কথা আমি বলবো সেটি হলো 230 পেজে রয়েছে। দেখো কি বলেছে, 2.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে 5.7 সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক অঙ্কন করি। খুব গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি এই যে সম্পাদ্যটি রয়েছে এই সম্পাদ্যটি তোমরা তোমাদের প্রশ্নপত্রে পাবে। এছাড়াও আমি আরেকটি দিয়ে রাখছি, সেটিও করে রেখো। আশা করছি এই দুটো থেকে একটি তো অবশ্যই কমন পাবে। চলো দেখে নিই আরেকটি কি। আরেকটি যেটি গুরুত্বপূর্ণ তা পরিবৃত্ত সংক্রান্ত, রয়েছে 172 পেজে। কি রয়েছে দেখো, 5 সেমি, 6 সেমি এবং 7 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করি। এটিও সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই এই উপপাদ্য কয়েকটি এবং সম্পাদ্য দুটি করে রেখো। এবং তোমাদের বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলি দিয়ে দিয়েছি। প্রয়োজনীয় মনে করলে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং যদি মনে হয় যে গণিতের অন্যান্য পার্টগুলির সাজেশন আমার থেকে তোমাদের চাই, অবশ্যই কমেন্টে জানাও। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আমি যতটা সম্ভব তোমাদের সাহায্য করব। পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও এবং ভালো থেকো, সকলকে ভালো রেখো।